বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। বলেন তো এই কাগজটা বিভিন্ন সময় রাস্তাঘাটে পড়ে থাকে কি থাকে না? তাহলে বিসমিল্লাহ এটা কোরআনের আয়াত না? অবশ্যই। তাহলে আমি আপনি না বুঝেই কোরআনের আয়াতকে পেশাব পায়খানা আমাদের পায়ের সাথে লাগানোর জন্য কি করছি? কাজ করছি। রাইট। কথাটা বুঝে আসছে? এই জন্য পোস্টারে, যেগুলো পোস্টার আমরা হাতে দিই অথবা পোস্টার মেরে দিই, মানে লাগিয়ে দিই, এই সমস্ত পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নিষেধ। যদি লিখতেই চাই বিসমিহি লিখতে হবে। হ্যাঁ, যদি ব্যানার হয় যেগুলো আটকানো থাকে, সাইনবোর্ড, এগুলোতে লেখা যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমরা যেন গুনাহ থেকে বেঁচে যাই। বড়হরিপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ বদরুল আলম সাহেব, আপনি আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবকে কবুল করেন। প্রধান অতিথি হিসাবে জনাব আলহাজ সাদিক রিয়াজ পিনাক চৌধুরী, উনি খুবই গুরুত্বপূর্ণ, যদিও অনেকের কাছে খারাপ লাগতেই পারে, কিন্তু বাস্তবতা এটাই। বাস্তবতা কি? এটাই। আল্লাহ ওনাকে ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য কবুল করেন। আমার আগে দুইজন আলোচনা করেছেন, হাফেজ মাওলানা হযরত মাওলানা মুফতি এইচ.এম. ওসমান গনি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার ইলমের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করেন। এবং আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, আমার কাছে ওনার আলোচনাটা বেশি গুরুত্বপূর্ণ লেগেছে। কারণ হলো উনি নুসুস ভিত্তিক আলোচনা করেছেন, যেটা আমি পছন্দ করি, মানে রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলেছেন। আপনাদের এলাকার ছেলে, আমরা কিন্তু এলাকার ছেলেদেরকে কি করি না? মূল্যায়ন করি না। এটা হলো ওই এলাকার সবচাইতে বড় ব্যর্থতা, হলো নিজের এলাকার গুণীদেরকে আমরা মূল্যায়ন করি না। খালি বাহিরে কে আছে এটা দেখি, কিন্তু নিজেদের ছেলেদেরকে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ? আমি কথা বেশি এদিক সেদিক না বলে আমি একবারে আলোচনার দিকে চলে যাই। আমরা জান্নাতের বাগানে বসেছি। কোথায়? জামিআ তিরমিজির 3510 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, যখন তোমরা জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, হিলাকুজ জিকির, জিকিরের হালকা আওয়াজ মাহফিল গুলো হলো জান্নাতের বাগান। আমরা কোথায় বসে আছি? জান্নাতের বাগানে বসে আছি। জামিআ তিরমিজির 3509 নম্বর হাদিস। আপনাদেরকে একটু বলে দিই, আমি একটা কথাও কোরআন এবং হাদিসের রেফারেন্সরা বলি না। যারা আমার আলোচনা শুনেছেন তারা জানেন। আমার আলোচনা শেষে আমি কয়েকটা প্রশ্ন করব আমার আলোচনা থেকে। যারা পারবেন তাদেরকে আমার পক্ষ থেকে আতর হাদিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এবং যদি আলোচনা শুনেন ইনশাআল্লাহ কাজে লাগবে। এতটুকু বলে দিলাম। জামিআ তিরমিজির 3509 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ومرت يا رسول الله, হে আল্লাহর রাসূল, আপনি বললেন জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো, এর অর্থ কি? আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি আপনি যখন বলবো সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা করে চারা গাছ লেগে যাবে। বুঝে আসছে কি লাগবে? জান্নাতে একটা করে চারা গাছ লাগবে। জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিরাজের রাত্রিতে সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। কোথায়? সপ্তম আসমানে বাইতুল মামুর। বাইতুল মামুর কোনটা? ইযা হুয়া ইয়াদখুলুহু ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। বাইতুল মামুর হলো আমাদের যে কাবা আছে, কাবার হুবাহু উপরে সপ্তম আসমানে আছে। এখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা তওয়াফ করে। যারা একবার তওয়াফ করে আর কখনো তারা তওয়াফ করার সুযোগ পায় না। এটা হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের কাছে গিয়ে দেখলেন ওয়াহরান ইলাল বাইতুল মামুর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে টেক লাগিয়ে বসে আছেন। এইভাবে কি আছে? টেক লাগিয়ে বসে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাম বিনিময় হয়ে গেল। কুশল বিনিময় হওয়ার পরে আমি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিদায় নিব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন। ওয়াখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আর আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন জান্নাতের যে জমিন হবে এটা সুগন্ধিময়। আমাদের জমিন থেকে কি সুঘ্রাণ বের হয়? বের হয় না, কিন্তু জান্নাতের যে জমিন হবে এখান থেকে সুঘ্রাণ বের হবে। ওয়াজমাতুল মাই, জান্নাতের পানি হবে সুমিষ্ট। ওয়ান্নাহা কিআন, জান্নাতের যে জমিন আছে এটা সমতল, এখানে কোনো গাছগাছালি নাই। কোনো কি নাই? গাছগাছালি নাই। বুঝা আসছে? ওয়ান্না গিরাসাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনার উম্মত যখন বলবে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা করে চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা করে চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে জান্নাতে একটা করে চারা গাছ লেগে যাবে। কারা কারা বেশি বেশি চারা গাছ লাগাইতে চান? যদি বেশি চারা গাছ লাগাইতে চান তাহলে মানুষের গীবত, শিকায়েত, মানুষের দুর্নাম না করে যখন কাজ করবেন, বসে থাকবেন, তখন বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। চারটা বাক্য বলার সঙ্গে সঙ্গে চারটা গাছ আমার আপনার জন্য লেগে যাবে। আপনাদের মধ্যে কে কে আছে জান্নাতে খেজুর গাছ লাগাইতে চান? খেজুর গাছ আলাদা একটা আমল আছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জামিআ তিরমিজি, শুনেন, সুবহানাল্লাহ বললে জান্নাতে খেজুর গাছ লাগবে না। খেজুর গাছ যদি লাগাইতে চান আল্লাহ রাসূল আলাদা আমল বলে দিয়েছেন। জামিআ তিরমিজির 3465 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সবাই বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সবাই বলেছেন, ওরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে খেজুর গাছ লেগে গেছে। এই যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, এগুলো বলে বলে যে আমরা খেজুর গাছ লাগাইলাম, আপেলের গাছ, কমলার গাছ, বহু গাছ লাগিয়েছি না, এই গাছগুলো কত বড় হবে? গাছগুলো কত বড় হবে? সহিহ বুখারীর 3251 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা জানো নাকি তোমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের বিনিময়ে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহির বিনিময়ে জান্নাতে যে গাছগুলো লাগিয়েছো এগুলো কত বড় হবে?
আল্লাহর রাসূলের সাহাবারা বললেন আমরা তো জানি না, আল্লাহ এবং তার রাসূল ওই ভালো জানেন। আল্লাহর রাসূল বলেন তাহলে শোনো, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতুহা, একটি ঘোড়সওয়ার যদি 100 বছর দৌড়ায় এরপরেও একটি গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে কত বড় হবে একটু চিন্তা করেন। তাহলে গাছ বেশি লাগাবো না কম লাগাবো? কত বেশি লাগাবেন? আপনাদেরকে একটা আমল বলে দিই, শুনেন। সকাল সন্ধ্যায় আমল করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা বাক্যকে সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার বলবেন। কত? 100 সকালে, 100 সন্ধ্যায়, মোট কত হবে? 800 হবে। কত হবে? 800 গাছ আমার আপনার জন্য জান্নাতে লেগে যাবে। এছাড়াও এই আমলের আলাদা আরেকটা ফজিলত রয়েছে। জামিআ তিরমিজির 3471 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ বলে, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলে, কানা কামান হাজ্জা মিয়াতা মাররাতিন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বার হজ আদায় করার সমতুল্য সওয়াব দান করবেন। এখন বিষয়টা বুঝেন, সওয়াব কিন্তু দান করবেন, কিন্তু যার উপর হজ ফরজ হয়েছে তার কিন্তু হজ আবার কাটা যাবে না, ওটা তো তার উপর ফরজ, ওটা করতে হবে। কিন্তু 100 বার হজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবেন। ওমান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি, যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলে, কানা কামান হামালা আলা মিয়াতি ফারসিন আও ক্বালা গাযা মিয়াতা গাযওয়াতিন, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব অর্জন করলো, অথবা আল্লাহর রাসূল বলেছেন 100 জিহাদে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে গেল। ওমান হাল্লাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি, যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কানা কামান আ'তাকা মিয়াতা রাকাবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তি যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য হতে যারা গোলাম হয়ে গেছে, দাস হয়ে গেছে, এরকম 100 গোলাম মুক্ত করার সওয়াব পেয়ে গেল। এখানে পৃথিবীতে সবচাইতে দামি আর শ্রেষ্ঠ জাতি হলো, শ্রেষ্ঠ সন্তান হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা, বংশ হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। কেননা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বনি ইসরাঈলের সকল নবী এবং রাসূল এসেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এইজন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের কথা এইজন্য বলা হয়েছে, এটা বোঝানো হয়েছে সর্বশ্রেষ্ঠ বংশধরদের মধ্য হতে যেই সমস্ত মানুষরা গোলাম হয়ে গেছে, দাস হয়ে গেছে, এরকম 100 গোলাম মুক্ত করার সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। ওমান কাব্বারাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশিয়্যি, যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার বলে, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলে, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকসারা মিম্মা আতা বিহি, ওই দিনে ওই ব্যক্তির মতো বেশি আমলকারী আর কেউ হতে পারবে না। সকালে 100 বার আল্লাহু আকবার, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনির মধ্যে আলাদা একটা স্পিড আছে কি নাই? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যুব সমাজের মধ্যে সব জায়গায় আল্লাহু আকবারের ধ্বনি আছে, সব জায়গাতে। এটা আমাদের অনেক বড় একটা পাওয়া, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে আপনি আমি যদি সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার সকাল সন্ধ্যা 100 বার করে পড়ি, তাহলে আমাদের জন্য 800 গাছ লেগে যাবে। আবার আমার আপনার জন্য আল্লাহ রসুলের বাতানো, আল্লাহ রসুলের বলা এই ফজিলতগুলো আমরা পেয়ে যাব। আমার আলোচনা শুরু করি নাই, আমার আলোচনার বিষয়বস্তু আপনাদেরকে বলে দিচ্ছি। আমি শুরুতে কিছু আমলের কথা বলি, শেষে কিছু আমলের কথা বলবো, মাঝখানে একটা বিষয় নিয়ে কথা বলবো। এটার দ্বারা কি হবে?
আপনাদের যে মাহফিলটা করলেন, আজকে থেকে যদি যারা আমল করতে পারবেন, একজনও যদি আমল করা শুরু করে, এটা মৃত্যু পর্যন্ত করে, তাহলে মনে করি যে এই মাহফিলের সার্থকতা। বুঝতে পারছেন? যেই ব্যক্তি দুটি অভ্যাস মৃত্যু পর্যন্তের জন্য নিজের জন্য অপরিহার্য করে নিবে, রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতি। কয়টা অভ্যাস? দুটি অভ্যাস। জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস। عن أبي هريرة والمغيرة بن شعبة رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমানের মধ্যে মৃত্যু পর্যন্ত দুটি অভ্যাস থাকবে। কয়টি অভ্যাস? আবার বলেন কয়টি অভ্যাস? দুটি অভ্যাস থাকবে, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর, ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 10, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার সুবহানাল্লাহ? 10 বার সুবহানাল্লাহ। ওয়া ইয়াহমাদুহু 10, 10 বার আলহামদুলিল্লাহ। ওয়া ইউকাব্বিরুহু 10, 10 বার আল্লাহু আকবার। যদি বুঝে থাকেন আমার সাথে বলেন কয় ওয়াক্ত নামাজ? তাহলে নামাজের সাথে কিন্তু আমল। এই আমল করতে হলে আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি বলেন? কয়েকটা পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ না পড়লে কিন্তু এই আমল হবে না, তাহলে জান্নাতেও যাওয়া যাবে না। কয় আমল? 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার অভ্যাস, ওয়ায়ুসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি 33। দ্বিতীয় নাম্বার অভ্যাস, ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, ওয়া ইয়াহমাদুহু 33, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া ইউকাব্বিরুহু 34, 34 বার আল্লাহু আকবার। তাহলে যদি বুঝে থাকেন আমার সাথে বলেন, দ্বিতীয় অভ্যাস, ঘুমানোর আগে কয়বার সুবহানাল্লাহ? 33 বার সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কয়বার পড়ব? 33 বার পড়ব। আল্লাহু আকবার কয়বার পড়ব? 34 বার পড়ব। কয়বার? 34 বার। এখন আপনাদের সাথে আবার একটা প্যাচ লাগতে পারে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরেও তো 33 এর একটা আমল আছে না? এই আমলটা আছে সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস। আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আমার আলোচনার প্রত্যেকটা আপনি অথেন্টিক ভাবে বলতে পারবেন যে কোনো জায়গায়, এর জন্য দায়ভার আমার। এবং আপনারা কিতাবগুলো দেখতে পারেন, যে কেউ দেখতে পারেন, কোনো সমস্যা নেই। সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله دبر كل صلاة 33। আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলে, কয়বার? 33 বার সুবহানাল্লাহ বলে, ওয়া হামিদাল্লাহ 33, 33 বার আলহামদুলিল্লাহ বলে, ওয়া কাব্বারাল্লাহ 33, 33 বার আল্লাহু আকবার বলে, তাহলে কতবার হলো? 33 কত হয়? আল্লাহর রাসূল বলেন, ফাতিল কে 99 হয়ে গেল। কত হয়েছে? 99 হয়ে গেল। وقال تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এই 99 এর সাথে একবার বলে 100 বার করবা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা এটা করবেন, গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফারা পরিমাণ হয়ে যায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। আমল করা যাবে ইনশাআল্লাহ। কিছু আমল বললাম, কিন্তু আরেকটা হাদিস বলি, পরে তো নাও বলতে পারি। মুসনাদে আহমদের 22777 নম্বর হাদিস। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي 6 من أنفسكم أضمن لكم الجنة।
আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী আবু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, তোমরা যদি আমার পক্ষ থেকে 6টি বিষয়ের জিম্মাদারি গ্রহণ করো, দায়িত্ব গ্রহণ করো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। কয়টা বিষয়? 6টা বিষয়। কয়টা বিষয়? এটা আমার সাথে সাথে বলতে হবে। 1 নম্বর, উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবে সত্য বলবা। কথা বললে কি হবে? কি বলতে হবে? সত্য কথা বলতে হবে। কি কথা? সত্য বলতে হবে। আবার বলেন, যখন কথা বলবো উসদুকু ইযা হাদাসতুম। 2 নম্বর, ওয়াফু ইযা ওয়া'আদতুম, যা ওয়াদা করব ওয়াদা পূর্ণ করব। ওয়াদা করলে কি করব? পূর্ণ করব। ভাই আমাকে 10,000 টাকা দেন, আগামী জুমার দিনে দিয়ে দিব, জুমার দিন থেকে মোবাইল বন্ধ। আছে কি না? আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 1 নম্বর, কথা বললে সত্য বলবো। 2 নম্বর, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করব। 3 নম্বর, আদু ইযা উতমিনতুম, আমানত রাখলে আমানত রক্ষা করব। 4 নম্বর, ওয়াহফাজু ফুরুজাকুম, যৌনাঙ্গের হেফাজত করব। পরকিয়া করা যাবে না, অবৈধভাবে প্রেম করা যাবে না। 5 নম্বর, উদ্দু আবসারকুম, দৃষ্টির হেফাজত করব। কিসের হেফাজত? দৃষ্টির হেফাজত করব। বেগানা নারীর দিকে দেখা যাবে না। 6 নম্বর, কুফু আইদিয়াকুম, হাতের হেফাজত করব। হাত দিয়ে ঘুষের টাকা নেওয়া যাবে না, সুদের টাকা নেওয়া যাবে না, অবৈধ জায়গায় হাত দেওয়া যাবে না, অন্যায়ভাবে কাউকে থাপ্পড় দেওয়া যাবে না, কাউকে আঘাত করা যাবে না। আমার সাথে বলেন, কয়টি বিষয়ের জিম্মাদারি গ্রহণ করতে হবে? 1 নম্বর, কথা বললে সত্য বলবো। বলেন, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করব। আমানত রাখলে আমানতের খেয়ানত করব। মাশাআল্লাহ, আমানতের খেয়ানত করা যাবে না। যৌনাঙ্গের হেফাজত করব, যৌনাঙ্গের হেফাজত করব। আর দৃষ্টির হেফাজত করব, হাতের হেফাজত করব। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসেন মূল আলোচনায়। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব এটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। কয়টা কথা? 2টা কথা। ইবাদত হবে কার? আর মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং আমাকে আপনাকে কার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যায় না, কাউকে সাজদা করা যায় না। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলে দেন, আমার নামাজ আল্লাহর জন্য, আমার রুকু আল্লাহর জন্য, আমার সাজদা আল্লাহর জন্য, কোন পীরের জন্য নয়, কোন শাইখের জন্য নয়, কোন বাবা মায়ের জন্য নয়। আমার আপনার সাজদা হবে একমাত্র কাকে? আল্লাহর জন্য। ওয়া নুসুকি, আমার কুরবানি হবে আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া, আমার জীবন হবে আল্লাহর জন্য। সুতরাং যদি রক্ত দিতে হয় তাহলে আমাদেরকে দ্বীন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য জীবন দিতে হবে। বুঝে আসছে আমার কথা? কারণ কি, দ্বীনের জন্য যদি আপনি রক্ত দেন তাহলেও শহীদ, আবার দেশ রক্ষার জন্য যদি আপনি জীবন দেন তাহলেও শহীদ। কথা বুঝে আসছে? ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আপনার মৃত্যু হবে একমাত্র আল্লাহর জন্য। সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। সুতরাং ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা তো অন্য জায়গাতেও চাই কিছু, চাই কি চাই না? চাওয়া যাবে না। সহিহ বুখারীর 856 নম্বর হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال
كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار يقال له عفير মনোযোগ দিয়ে শুনতেছেন তো এগুলোতে প্রশ্ন আসবে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন উনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি ভ্রমণে একটি সফরে ছিলাম একটি গাধার উপর আল্লাহর রাসূল বলে বসেছেন তার পিছনে আমি বসেছি এই গাধার নাম হলো উফাইর নাম কি উফাইর হ্যাঁ সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার নামও মুখস্থ রাখছে চিন্তা করছেন নাম কি উফাইর চলছে فقال يا معاذ হঠাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল তাদরি হাক্কুল্লাহি আলাল ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন হে মুআজ শোনো তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি কি হক রয়েছে আর আল্লাহর উপর বান্দার কি কি হক রয়েছে বান্দার উপর আল্লাহর কি কি অধিকার রয়েছে আর আল্লাহর উপর বান্দার কি কি হক রয়েছে কি কি অধিকার আছে এটা তোমরা জানো নাকি বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন সাহাবাদের একটা অভ্যাস ছিল রাসূল যখনই কিছু জিজ্ঞাসা করতেন তারা যদি না জানতেন তাহলে বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন আর আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে জানি আর না জানি একটা ফতোয়া চলবেই কি হবে ফতোয়া হবে এই ফতোয়াগুলো মাহফিল থেকেও হয় এই মাহফিল থেকে একটা ফতোয়া দিয়ে দিলাম এলাকাতে আমি তো চলে গেছি এলাকা থেকে আর আগামীকাল সকাল থেকে মনে করলেন এলাকাতে 2 ভাগ হয়ে গেছে 3 ভাগও হয় কি হয় না এইজন্য ওয়াজ মাহফিল গুলোতে এই ফতোয়া দেওয়া মাসআলা দেওয়া এগুলো ঠিক না এটা আমি পছন্দ করি না এবং আরেকটা বিষয় যে প্রশ্ন করে এলাকায় কি আর আলেম নাই কথা বলেন না কেন মাসলা যে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন এর অর্থ কি জানেন এই এলাকার আলেমদেরকে আপনারা ছোট করছেন আপনার মাসলা দরকার আপনার এলাকার আলেম আছে ইমাম আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদের কাছে যদি মনে হয় যে এটা তার জানার বাহিরে তাহলে ওনাদের শিক্ষকরা আছেন তাদের কাছ থেকে জেনে আপনাদেরকে জানিয়ে দিবেন আর আমি এসে বলে দিলাম মানে হলো এই এলাকার আর কোনো আলেমই নাই সব আমি জানি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো সাহাবারা বলতেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মুআজ শোনো ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন বান্দার উপর আল্লাহর হক হলো আল্লাহর অধিকার হলো বান্দার একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আমাদের উপর আল্লাহর হক হলো আমরা একমাত্র ইবাদত করব কার আল্লাহর সাথে কাউকে শরীক করব না কার সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করব না এটা হলো আমাদের উপর কার হক আল্লাহর হক ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আর আল্লাহর উপর আমাদের হক হলো আমাদের অধিকার হলো আল্লাহ ইউআযিমু মান লা ইউশরিকু বিহি শাইআন যেই ব্যক্তিরা আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে কাউকে শরীক করে না ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করে দিবেন তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে আজকে থেকে কেউ শরীক করবেন যদি শরীক করেন শিরক করেন তাহলে ক্ষতি কি দুনিয়া এবং আখিরাতকে ধ্বংসকারী 7টা বিষয় আছে কয়টা বিষয় 7টা বিষয় মুখস্থ রাখবেন সহিহ বুখারীর যে ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন তাদের জন্য তো হাদিস না বললে তো আপনারা সোজা হবেন না শুনেন যারা বসছেন আর যারা দাঁড়িয়ে আছেন বাইরে আছেন তারা কি সমান না আপনাদের জন্য হাদিস বলি সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মজলিসে এসে বসে গেল কি করছে মজলিসে এসে বসে গেছে কি করছে বলেন হ্যাঁ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওই মাহফিলকে ওই মজলিসকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখে ওয়াগশিয়াতহুমুর রাহমা আল্লাহ তাআলা রহমত ঢেকে রাখেন 3 নম্বর ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হয়
4 নম্বর ওয়াযাকারহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে যারা বসে আছেন তাদেরকে নিয়ে ফেরেশতাদের মজলিসে গর্ব করছেন। কারা কারা চান আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে গর্ব করুক? এটা কে চান? সবাই চান? তাহলে ভাইয়েরা একটু ভিতরে বসলে ভালো হয়, একটু ভিতরে বসেন। কারা কারা শেষ পর্যন্ত বসবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চেষ্টা করব। বসবেন। বসলে লাভটা কি দেখেন, মুসনাদে আহমদের 12453 নম্বর হাদিস। আমার আলোচনা শুনলে আমি একটা গর্ব করে বলতে পারি আপনাদের লাভ হবে। আলহামদুলিল্লাহ। কারণটা কি, আমার ব্যক্তিগত কোনো আলোচনা নাই এখানে, তা তো অবশ্যই। ঠিক আছে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হলো, অন্য কোনো উদ্দেশ্য নাই, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, আনকুমু মাগফুরাল লাকুম, তোমরা মাহফিল শেষ করে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। চান তো নাকি ইনশাআল্লাহ? আসেন, 7টি বিষয় যেটা ধ্বংস করে দিবে আমাদেরকে। সহিহ বুখারীর 766 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা দুনিয়া ধ্বংসকারী আখিরাত ধ্বংসকারী 7টি বিষয় থেকে দূরে থাকবা। কয়টি বিষয়? ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ধ্বংসকারী 7টি বিষয় কি কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর শিরকু বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে শরীক করে তার দুনিয়ার যত আমল এবং আখিরাত পুরাটাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সাথে যদি আমরা শরীক করি, আমার আপনার নামাজ, আমার আপনার তেলাওয়াত, আমার আপনার হজ যাকাত সব কিছু দুনিয়াতে এবং আখিরাতে ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। অন্যায়ভাবে মানুষ হত্যা করলে আপনি যতই বলেন না কেন তাহাজ্জুদ পড়েন, ওই তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। 3 নম্বর ওয়াসসিহরু, জাদু টোনা করা। কি করা? জাদু টোনা করা। আমাদের এলাকায় জাদু টোনা আছে কি নাই? ঘরে ঘরে জাদু টোনা আছে, ঘরে ঘরে কি আছে? জাদু টোনা আছে। কেন জাদু টোনা করে জানেন? হিংসার কারণে। কি কারণে? হিংসার কারণে। উন্নতি দেখতে পারে না। একজন পরিবার খুব ভালো করে চলছে, 2 ভাই বিবাহ করেছে, এক ভাইয়ের পরিবার খুব ভালো চলতেছে, আরেক ভাইয়ের পরিবার ভালো চলছে না। এরকম বহু শোনা যায় যে এই পরিবারটা ওই পরিবারের উপর জাদু টোনা করে তাদেরকেও ধ্বংস করে দিচ্ছে। এটা কিসের কারণে? হিংসার কারণে। হিংসা থেকে বাঁচতে হবে। আজকে আমাদের হিংসা আমাদেরকে শেষ করে দিচ্ছে। সুনানে আবি দাউদে 4903 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা তোমাদের আমলগুলোকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে যেমন নাকি কাষ্ঠকে আগুন জ্বালিয়ে দেয়। এখানে যদি কাষ্ঠ থাকে আর আগুন থাকে, তাহলে এখানের যে কাঠগুলো এগুলো ছাই হবে কি হবে না? ধ্বংস হবে কি হবে না? ঠিক তেমনি ভাবে আমার আপনার অন্তরের মধ্যে যদি হিংসা থাকে আর ঈমান আর আমল থাকে, এই হিংসা আমার আপনার ঈমান আর আমলকে ধ্বংস করে দিবে। এই জন্য হিংসা থেকে বাঁচতে হবে। আল্লাহর রাসূলের একজন সাহাবী, অপরিচিত, এত বড় ইবাদতকারী না, শুধুমাত্র হিংসা থেকে বেঁচে থাকার কারণে আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে 3 দিন জান্নাতি বলেছেন। কয়দিন? ঘটনাটা শুনেন মনোযোগ দিয়ে। হাদিস মুসনাদে আহমদের, মুসনাদে আহমদ একটা কিতাব, এই কিতাবে প্রায় 40,000 হাদিস আছে। কত? 40,000 হাদিস আছে। এই 40,000 হাদিসের মধ্যে 12,697 নম্বর হাদিস
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كنا جلوسا مع النبي صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে বসেছিলাম। কোথায় বসে আছেন? মসজিদে নববীতে আমরা যেভাবে বসে আছি এইভাবে বসে আছেন। হঠাৎ আল্লাহর রাসূল বললেন ইয়াতলু আলাইকুম আল-আনা রাজুলুম মিন আহলিল জান্নাতি, হে আমার সাহাবারা, এই যে তোমাদের কাছে এই মাত্র যেই ব্যক্তি প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। বলছে যে এই দেখো, দরজার দিকে তাকিয়ে থাকো, যেই ব্যক্তি প্রথমে মসজিদে প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে কৌতূহলী হলো কে হইতে পারে? আল্লাহর রাসূল জান্নাতি বলেছেন মানে অবশ্যই জান্নাতি। সব সাহাবারা মসজিদে নববীর দরজার দিকে তাকিয়ে আছেন। ফাতলা রাজুলুম মিনাল আনসার তানতিফু লিহিয়াতুহু মিন ওযুইহি ক্বাদ তাআল্লাকনা আলাইহি ফি ইয়াদিহি শিমাল। আল্লাহর রাসূলের সাহাবারা দেখলেন একজন আনসারী সাহাবী প্রবেশ করলেন। আনসারী সাহাবী বলা হয় ওই সাহাবীগুলোকে যেই সাহাবারা মদিনাবাসী কি বাসী? মদিনাবাসী সাহাবী, এনাদেরকে আনসারী সাহাবী বলে। আর যেই সমস্ত সাহাবারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এদেরকে কি বলা হয়? মুহাজির সাহাবী বলা হয়। আনসারী সাহাবী প্রবেশ করলেন, তানতিবুল হিয়াতুহু মিন ওযুইহি, ওযুর কারণে তার দাড়ি থেকে পানি টপকে টপকে পড়ছিল। ক্বাদ তাআল্লাকনা আলাইহি ফি ইয়াদিহি শিমাল, আর দুনো জুতো জোড়ো এইভাবে নিয়েছিলেন। কিভাবে বলেন? এটা বুঝছেন? বলেন তো, দুটো জুতো আছে না? আমরা মসজিদে অনেকে এইভাবে নিই, এটা বুঝানোর জন্য বলতেছি। এইভাবে নিলে বুঝেন যত ময়লা আছে সব ময়লা কোথায় পড়বে? মসজিদে পড়বে কি পড়বে না? তাহলে আমরা কি এইভাবে নিব না এইভাবে গুটিয়ে নিব? এইভাবে গুটিয়ে নিতে হবে, তাহলে ময়লা নিচে পড়বে না, তাহলে মসজিদের আদব রক্ষা হবে। তো ওই ব্যক্তিকেও দেখলেন যে হাত জুতো জোড়া তার বাম হাতে। কোন হাতে থাকবে? না ডান হাতে? বাম হাতে। এগুলো আদব। তো দেখলেন দাড়ি বেয়ে পানি টপকে টপকে পড়ছিল, বাম হাতে জুতো জোড়ো ছিল। প্রথম দিন গেল। ফালাম্মা কানাল গাদু, দ্বিতীয় দিন আবার আল্লাহর রাসূল তার সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াতলু আলাইকুম আল-আনা রাজুলুম মিন আহলিল জান্নাতি, তোমাদের কাছে এখন যেই ব্যক্তি প্রথম প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আল্লাহর রাসূল একই কথা বললেন। সাহাবারা লক্ষ্য করলেন কোন ব্যক্তি আসে। ফাতলা যালিকার রাজুলু মিসলাল মাররাতিল উলা, সাহাবারা দেখলেন ওই ব্যক্তি যে ব্যক্তি প্রথম দিন প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি দ্বিতীয় দিন একই অবস্থায় প্রবেশ করলেন, অর্থাৎ তানতিফুল হিয়াতুহু মিন ওযুইহি, ওযুর কারণে তার দাড়ি বেয়ে পানি টপকে টপকে পড়ছিল। ক্বাদ তাআল্লাকনা আলাইহি ফি ইয়াদিহি শিমাল, তার বাম হাতে জুতো জোড়ো ছিল। দ্বিতীয় দিন চলে গেছে, সাহাবারা দেখলেন কি অবস্থা। ফালাম্মা কানাল ইয়াউমুস সালিস, তৃতীয় দিন আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর রাসূল বললেন তৃতীয় দিন ইয়াতলু আলাইকুম আল-আনা রাজুলুম মিন আহলিল জান্নাতি, তোমাদের কাছে প্রথম অর্থাৎ এখন যে ব্যক্তি প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি। আজকে আরো আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন কোন ব্যক্তি আসে। দেখলেন প্রথম দিন যে ব্যক্তি এসেছিলেন, দ্বিতীয় দিন যে ব্যক্তি এসেছিলেন, তৃতীয় দিন একই অবস্থায় মসজিদে প্রবেশ করলেন। দেখলেন তার দাড়ি বেয়ে বেয়ে পানি টপকে টপকে পড়ছিল, আর হাতে জোড়া কোনটা ছিল? বাম হাতে তার জুতো জোড়া ছিল। কয়দিন গেছে? 3 দিন চলে গেছে। সাহাবাদের মধ্য হতে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী। যুবকদের মধ্যে কৌতূহলী বেশি না কম? বেশি থাকে। এখন চিন্তা করলেন এই চাচারে কেউ চিনে না, এই আবু বকর না, ওমর না, উসমান, আলী কেউ না, পরিচিত কোন সাহাবীদের মধ্যে না, একটা চাচা, অপরিচিত একজন ব্যক্তি। এই ব্যক্তিকে আল্লাহর রাসূল তো 3 দিন জান্নাতি বললেন, কারণটা কি এটা দেখা দরকার না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন ফাতাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার পরে ওই চাচার পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত গেছে। যাওয়ার পরে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইন্নী লা হাইতু আবি ফাকসামতু আল্লা আদখুলা আলাইহি সালাসান। চাচা, আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, মনোমালিন্য হওয়ার কারণে আমার বাবার সাথে কসম করেছি আমি 3 দিন বাড়িতে যাব না। কয়দিন?
3 দিন বাড়িতে যাব না। ফাইন রাআইতান তুয়ানি ইলাইকা হাত্তা তামসিয়া ফাআলতা, আপনি যেভাবে থাকেন আমিও আপনার কাছে 3 দিন থাকতে চাই। কয়দিন? 3 দিন থাকতে চাই। আপনি যদি একটু আমাকে গ্রহণ করতেন, আপনি যদি আমার মেহমানদারি করাতেন, তাহলে 3 দিন আমি থেকে তারপরে চলে যেতাম। চাচা বলল নাম, অবশ্যই অবশ্যই আসো। কয়দিন? 3 দিন। 3 দিন থাকতেছে। 3 দিন থাকার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করছেন এই হাদিসটা। উনি বলেন আন্নাহু বাতা মাহু তিলকাল লায়ালিস সালাস, 3 দিন রাত অতিবাহিত করলাম। সারা রাত আমি জেগে জেগে দেখতাম চাচা আমল কি করে, রাতে আমল আছে কিনা, তাহাজ্জুদের নামাজ পড়ে কিনা, জিকির আজকার করে কিনা। ফালাম ইয়ারহু ইয়াকুম মিনাল লাইলি শাইআন, দেখলাম কোনো আমল করে না, ঘুমায়। সারা রাত নাক ডেকে ঘুমাচ্ছে, সারা রাত ঘুমাইছে, কোনো আমল নাই। এত গেছে কি দেখার জন্য? তাহাজ্জুদ নামাজ পড়বে, সারা রাত আমল করবে। আমরা তো এটাই মনে করি যে ব্যক্তি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজকার করে, ঘুমায় না, এই ব্যক্তি বড় বুজুর্গ, এই ব্যক্তি জান্নাতি। বেশি তাসবিহ নিয়ে হাঁটাচলা করতেছে, তাসবিহ হাতে দেখলে তো আমরা মনে করি এই ব্যক্তির মতো বড় বুজুর্গ দুনিয়া তার কেউ নাই। এটা মনে করি কি করি না? মনে করি। উনি বলছেন 3টা রাত ঘুমাইলাম, 3টা রাত দেখলাম আমি সারা রাত জাগ্রত, কিন্তু চাচা সারা রাত কি করে? ঘুমায় থাকে, কোনো কাজ নাই, খালি ঘুমায়। গায়রা আন্নাহু ইযা তাহার ওয়া তাকাল্লাবা আলা ফিরাশিহি, হ্যাঁ একটা কাজ করে, ফাযাকারাল্লাহ আযজা ওয়া জাল্লা, ঘুমানোর মধ্যে যখন একাত ওকাত হয়, একাত ওকাত হয় বুঝেন তো? আমাদের মনে করলেন ঠান্ডার দিন যখন আমরা ঘুমাই, বিভিন্ন সময় কাপড় যদি একটু কি গা থেকে একটু সরে যায়, তখন ঠান্ডার কারণে জেগে যাই কি যাই না? এই যে যখন জাগি তখন কিন্তু আমরা একাত ওকাত হই, একটু ঠিক করে নিই, করি কি করি না? সাহাবাদের আমল ছিল, এটা আল্লাহ রসুলেরই আমল, সেটা হলো তারা বলতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শুনেন একটা আপনাদেরকে আরেকটা আমল বলে দিই এখানে। এটা হলো সুনানে আবি দাউদের 5042 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يبيت على ذكر طاهرا। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন মুসলমান যদি ঘুমানোর আগে ওযু করে, ঘুমানোর আগে কি করলো? ওযু করলো, এরপরে ঘুমানোর দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পরে ঘুমিয়ে গেল। জিকির করে ঘুমিয়েছে এবং ওযু করে ঘুমিয়েছে। এই যে ঘুমাইছে না, ফায়াতাআররুম মিনাল লাইল, ঘুমানোর মধ্যে হঠাৎ হঠাৎ যখন জেগে যাবে, ফায়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাতি, ঘুম থেকে যখন জাগ্রত হয় তখন যদি আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চায়, আখিরাতের কল্যাণ চায়। যাদের সন্তান হয় না আল্লাহর কাছে বলল আল্লাহ সন্তান দান করেন, যাদের চাকরি হয় না আল্লাহর কাছে বলল আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেন, যাদের ব্যবসার মধ্যে বরকত হয় না আল্লাহর কাছে বলল আল্লাহ আমার ব্যবসার মধ্যে বরকত দান করেন, ছেলের বিবাহ হয় না, মেয়ের বিবাহ হয় না, আল্লাহ উত্তম পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করলো। কোন ব্যক্তি? যে ব্যক্তি ওযু করে ঘুমাবে, জিকির করে ঘুমাবে। এই ব্যক্তি যখন নাকি হঠাৎ জাগ্রত হয় তখন যদি এই যে কোনো কল্যাণকর দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কল্যাণকর দোয়া অবশ্যই কবুল করবেন। এই একটা আমল, মানে এই একটা ফজিলত। আরেকটা ফজিলত হলো আল মুজামুল আওসাত, একটা কিতাব আছে, এই কিতাবের 5087 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন ফাইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরান, একজন মুসলমান ওযু করে ঘুমালো, কি করছে? ইল্লা বাতা মাহু ফি শিআরিহি মালাকুন, যখন কোনো ব্যক্তি ওযু করে ঘুমায়, ঘুমানোর সঙ্গে সঙ্গে এই যে মনে করলেন আমি এরকম ভাবে ঘুমাইছি না, ডান কাত হয়ে ঘুমাই। মুসলমান কোন কাত হয়ে ঘুমাবে? ডান কাত হয়ে ঘুমাইছে। ঘুমানোর সঙ্গে সঙ্গে রাসূল বলেন তার এই ঘাড়ের কাছে অর্থাৎ মাথার কাছে একজন ফেরেশতা এসে বসে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মাথার কাছে বসে যায়, বসে থেকে বলে আল্লাহুম্মা গফির লি আবদিক ফা ইন্নাহু তায়বাতা তাহিরান, আল্লাহ আপনার উমুক বান্দাকে আপনি ক্ষমা করে দেন, কেননা আপনার বান্দা পবিত্র ওযু করে ঘুমিয়েছে। সারা রাত আমার আপনার জন্য একজন ফেরেশতা দোয়া করতে থাকবে যদি আমি আপনি ওযু করে ঘুমিয়ে যাই। এই আমল করবেন আজকে থেকে কারা কারা? করা যাবে ইনশাআল্লাহ। যে কষ্ট হলেও আমরা কি করব ইনশাআল্লাহ? ওযু করে
ঘুমাবো। করা যাবে? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসেন, ওই যে চাচার কাজ কি? ঘুমায় আর একাত হলে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে দোয়া করে। চাচার দেখলাম 3 দিন আরেকটা কাজ করে, গায়রা আন্নী লাম আসমাউ ইল্লা খায়রান, আমি চাচাকে দিনের বেলাতে কল্যাণকর কথা ছাড়া অন্য কোনো কথা বলতে শুনি নাই। যা বলে ভালো বলে, খারাপ বলে না, গীবত করে না, অন্যায় কথা বলে না, যা বলে কি করে? কল্যাণকর কথা বলে। বলেন, যা বলে কল্যাণকর কথা বলে। রাসূলের আরেকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, সহিহ বুখারীর 6018 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ফালইউজি জারহু, এই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দিবে না। আজকে আমরা প্রতিবেশীকে কষ্ট দেই কি দেই না? গালি দেই কি দেই না? গালি দিই, কষ্ট দিই। আল্লাহর রাসূল বলেন যে মুমিন সে তো তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না। ওমান কানা ইউমিনু বিল্লাহি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এই ব্যক্তি কল্যাণকর কথা বলবে অথবা চুপ থাকবে। হয়তো ভালো কথা বলবো, না হলে চুপ থাকবো। কারো গীবত, পরনিন্দা, কারো উপর তহমত দিব না, অনর্থক কথা বলবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। এই ব্যক্তিকেও দেখলাম 3 দিন এই একই কাজ। যখন দেখলাম যে এই ব্যক্তির কোনো কাজ নাই, শুধুমাত্র ঘুমায়, আর যখন নাকি ঘুম থেকে একটু জেগে যায় তখন জিকির করে, আর সারাদিন যাই কথা বলে ভালোগুলো কথা বলে, আর কোনো কথা বলে না। হাত্তা ইয়াকুম আলি সালাতিল ফজর, ঘুমাইতে ঘুমাইতে যখন ফজরের আজান হয় তখন উঠে ফজরের সালাতের জন্য চলে যায়। কোন নামাজের জন্য যায়? ফজরের জন্য যায়। এই 3 দিন ফালাম্মা মাযাদিস সালাসু লায়ালিন, যখন দেখলাম 3 দিন অতিবাহিত হইল, কোনো আমল দেখলাম না। ওয়াকিত্তা নাহকিরু আমালাহু, তার আমলটা আমার কাছে একেবারেই নগণ্য মনে হলো। আল্লাহর রাসূল তাকে যেই মর্যাদার কথা বলেছেন তার ব্যাপারে, এটা তো আসলে এই আমল দিয়ে কিনা সম্ভব নয়। 3 দিন অতিবাহিত হওয়ার পরে বলতেছে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা চাচা শুনেন, ইন্নী লাম ইয়াকুন বাইনি ওয়া বাইনা আবি গাদাবুন ওয়ালা হাজারুন, আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই, কোনো মনোমালিন্য হয় নাই, ঝগড়া হয় না, মনোমালিন্য হয় নাই। ওয়ালাকিন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাকা সালাসা মিরারিন, কিন্তু আপনার ব্যাপারে আল্লাহর রাসূলের কাছে আমরা 3 দিন একটা কথা শুনেছি। কয়দিন? 3 দিন একটা কথা শুনেছি। সেটা বলেছে, ইয়াতলু আলাইকুম আল-আনা রাজুলুম মিন আহলিল জান্নাতি, আমরা আল্লাহর রাসূলের সাথে মসজিদে নববীতে বসেছিলাম। আল্লাহর রাসূল বলেছেন তোমাদের কাছে প্রথম যে ব্যক্তি আসবে এই ব্যক্তি জান্নাতি। ফাতালাত আনতা সালাসা মিরারিন, 3 দিন আপনি প্রবেশ করেছেন। 3 দিন তো আপনি আসছেন, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন জান্নাতি, সুতরাং আপনি জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বিষয় হলো আপনার মধ্যে এরকম কোনো স্পেশাল, এরকম কোনো বিশেষ কোনো আমল আপনার কাছে আমি দেখলাম না। আপনি তো সারা রাত খালি ঘুমান, সারা রাত কি করেন? ঘুমায় থাকেন। চাচা বলতেছেন, শোনো বাবা, ফামা হুয়া ইল্লা মা রাআইতা, তুমি আমার মধ্যে যে আমলটা দেখেছো এই আমল ছাড়া অন্য কোনো বিষয় আমি আমল করি না। তখন ভাতিজা এখন এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন, ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফামা ওয়াল্লাইতু, আমি চলতে শুরু করলাম, চাচার কাছ থেকে বিদায় নিলাম। ফাদাআনি, চাচা বলতেছে, ভাতিজা এদিকে আসো, এদিকে আসো। ঠিক আছে, তুমি আমার মধ্যে যে আমল দেখেছো এই আমল ছাড়া আসলে আমার কোনো আমল নাই। গায়রা আন্নী লা আজিদু ফি নাফসি লিআহাদিন মিনাল মুসলিমিনা গিশান, হ্যাঁ বাবা শোনো, আমি বিশেষ 2টা কাজ আমি প্রতিদিন করি। কয়টা কাজ? 2টা কাজ করি। আমি যখন ঘুমাইতে যাই বাবা শোনো, তখন আমি আমার অন্তরকে জিজ্ঞাসা করি, এই কারো ব্যাপারে কি তোমার কোনো হিংসা বিদ্বেষ আছে? কারো উপর কি তোমার কোনো ক্ষোভ আছে? যদি ক্ষোভ থাকে তাহলে তাকে তুমি ক্ষমা করে দাও, কারো উপর যদি রাগ থাকে তাহলে ক্ষমা করে দাও। আমার অন্তরকে আমি জিজ্ঞাসা করি কারো ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ আছে নাকি? অন্তর বলে দেয় হিংসা আছে কিনা। যদি থাকে আমি আমার অন্তরকে বলি যে তার উপর যতই রাগ থাকুক না কেন, যতই ক্ষোভ থাকুক না কেন, তাকে মাফ করে এরপরে ঘুমিয়ে যাও। এই একটা আমল। দ্বিতীয় আমল, ওয়ালা আহসুদু
আলা খায়রিন আতাহুল্লাহু ইয়াহু। আর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মর্যাদা দিয়েছেন, অর্থের দিক থেকে মর্যাদা দিতে পারেন, পদের দিক থেকে মর্যাদা দিতে পারেন, সম্মানের দিক থেকে মর্যাদা দিতে পারেন, গলার দিক থেকে মর্যাদা দিতে পারেন, সৌন্দর্যের দিক থেকে মূল্য কি করতে পারেন, মর্যাদা দিতে পারেন কি দিতে পারেন না। যেমন ধরেন আমাদের বক্তাদের মধ্য হতে মিজানুর রহমান আজহারিকে আল্লাহ তাআলা একটা মর্যাদায় পৌঁছে দিয়েছেন, হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ ওনাকে একটা মর্যাদায় দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষরা তাদের মাহফিলগুলোতে যায়। এটা তো আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এখন আমি যদি এটা নিয়ে হিংসা করি তাহলে চলবে? হবে না। বরং আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি বলেন ওয়ালা আহসুদু, আমি আহাদান আলা খায়রিন আতাহুল্লাহু ইয়াহু, কাউকে আল্লাহ মর্যাদা দিয়েছেন এ ব্যাপারে আমার মধ্যে বিন্দু মাত্র হিংসা আমি রাখি না। কয়টা আমল? দুটো আমল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলছেন ওয়াহাদিহিল্লাতী বালাগাত বিকা ওয়াহিয়াল্লাতী লা নুতিকু, আপনার এই দুই গুণ আপনাকে ওই মর্যাদায় পৌঁছে দিয়েছেন যেই মর্যাদার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলেছেন। ওয়াহিয়াল্লাতী লা নুতিকু, যেইটা আমরা সামর্থ্য রাখি না, যেটা আমাদের মধ্যে নাই। এই জন্য হিংসা করব, জাদুটনা করব? তাহলে আমার সাথে বলেন ধ্বংসকারী বিষয় কয়টা? 7টা। 1 নম্বর আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বর অন্যায়ভাবে হত্যা করা, 3 নম্বর জাদুটনা করা, 4 নম্বর ওয়াকলুর রিবা, সুদ খাওয়া আছে কি নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। 5 নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল আত্মসাৎ করা। বড় বাবা মারা গেছে, বড় ভাই ছোট ভাইয়ের মাল আত্মসাৎ করে, ভাই মারা গেছে ভাতিজার মাল আত্মসাৎ করে। আবার আমাদের মধ্যে অনেক ভাইরা রয়েছেন বোনদেরকে বিবাহ দিয়ে তাদের সম্পদ তাদেরকে ভালোভাবে দেয় না। এরকম আছে কি নাই? আছে। তাহলে 1 নম্বর আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বর অন্যায়ভাবে হত্যা করা, 3 নম্বর জাদুটোনা করা, 4 নম্বর সুদ খাওয়া, 5 নম্বর এতিমের মাল আত্মসাৎ করা, 6 নম্বর ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বর ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী নারীর উপর অপবাদ দেওয়া। এগুলো থেকে আমরা দূরে থাকবো তো ইনশাআল্লাহ। আসেন মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? 10টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়। যদিও কি করা হয়? হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়ালা তা'কুন ওয়ালিদাইহি ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিক, মনোযোগ দিয়া ভালো করে বুঝেন। আল্লাহর রাসূল বললেন তোমাদের পিতামাতা যদি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, তাদের সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও পিতামাতার অবাধ্য হতে পারবা না। ভালো করে বুঝছেন বিষয়টা? আমার সাথে বলেন আমাদেরকে যদি, সবাই বলেন আমাদেরকে যদি আমাদের পিতামাতারা তাদের সম্পদ থেকে তাদের বাড়ি থেকে বের করে দেয়, এরপরেও পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ কোনো মুসলমানের জন্য নাই। আপনি বলবেন না আমার পিতামাতা আমার এই দেয়নি, আমার ওই ভাইরে দিচ্ছে, এগুলো কোনো কথা চলবে না। পিতামাতা যদি আপনার উপর জুলুম করে থাকে এটা আল্লাহ তাকে ধরবে, কিন্তু আপনি আমি দুনিয়াতে তাদের সাথে কোনো খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলাম দেয় না। এই হাদিস এটা স্পষ্ট। শুধু তাই নয়, আপনাদেরকে আরো কয়েকটা হাদিস শুনাই। সহিহ সুনানে নাসাইর 2562 নম্বর হাদিস। এই হাদিসটা আরো মনোযোগ দিয়ে সবাই শুনেন। عن سالم بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة। সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির দিকে তার রহমতের দৃষ্টি দিবেন না। ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না, 3 ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না। 1 নম্বর আল আকুল ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। পিতামাতার
অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 2 নম্বর ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যে নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে, আর যেই পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করে। আমাদের মধ্যে অনেক যুবকরা আছে, তারা টাকনুর নিচে কাপড় পরিধান করাকে ভালোবাসে, বালা পড়তে ভালোবাসে, কানে দুল দিতে ভালোবাসে। এরকম আছে কি নাই? আছে। এরা হলো পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করতে ভালোবাসে। আর কিছু নারী আছে, এরা পুরুষের বেশভূষা ধারণ করে। সেটা হলো, তাদের তো সব ঢাকতে বলেছে, এরা সব খুলে। এরা সব কি করে? খুলে। আর পুরুষকে কি করতে বলছে? টাকনুর উপর পড়তে বলছে, এরা কি করে? টাকনুর নিচে পড়ে। এরকম আছে কি নাই? আজকে আমাদের অনেক মা বোনেরা আছেন, তারা বালা পড়তে ভালোবাসে না, চুড়ি পড়তে চায় না, চুলগুলো ছোট ছোট করে কাটে। আছে কি নাই? আছে। এক কথায়, পুরুষরা যদি নারী হওয়ার চেষ্টা করে আর নারীরা যদি পুরুষ হওয়ার চেষ্টা করে, তাদের মতো বেশভূষা ধারণ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই পুরুষের দিকে, ওই নারীর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। 3 নম্বর দাইয়ুস, দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দৃষ্টি দিবেন না। দাইয়ুসকে আমার সাথে বলেন, দাইয়ুস ওই পুরুষ, বলেন বলেন, এটা মুখস্থ করতে হবে। বলেন, দাইয়ুস ওই পুরুষ যেই পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে, নামাজ পড়ে না, গুনাহে লিপ্ত হয়, আর ওই পুরুষ এ ব্যাপারে সচেতন নয়, এ ব্যাপারে তাদের সাথে কোনো কথা বলে না, কঠোরতা অবলম্বন করে না। এরকম পুরুষ হলো দাইয়ুস। উদাহরণ দিই, আমি শাহ ওয়ালিউল্লাহ, মনে করলেন আলেম মানুষ, ইমামতি করি, খতিব, মানুষদেরকে কোরআন হাদিসের কথা বলি, খুব ওয়াজ করতেছি, ভালো ভালো কথা বলতেছি, কিন্তু আমার অধীনস্থ আমার স্ত্রী আছে, আমার অধীনস্থ আমার কন্যা আছে, মেয়ে আছে। ইনারা আলহামদুলিল্লাহ পর্দা করেন না, ইনারা নামাজও পড়েন না, যা ইচ্ছা তাই করে বেড়ায়, মোবাইলে প্রতিদিন ফেসবুকে টিকটক করে, তারপরে ছবি আপলোড দেয়। এরকম আছে না? এই দিচ্ছে। এ ব্যাপারে আমার কোনো কি নাই, উদাসীন, আমি সচেতন নয়, উদাসীন। তাহলে হাদিসের ভাষায় আমি ওয়ালিউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ কি? দাইয়ুস। আমি যত বড় আলেম হই, কিন্তু হাদিসের ভাষায় আমি দাইয়ুস। দাইয়ুস হওয়ার কারণে এই যে ওয়াজ করা, এই যে ইমামতি করা, এই যে নামাজ, এই যে দাড়ি রাখা, বড় হুজুর হয়ে থাকা, কোনো কাজে আসবে না। কারণ কিয়ামতের ময়দানে আমি শাহ ওয়ালিউল্লাহর দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না, দিবেন না, দিবেন না। এখন আপনারা নিজেরা চিন্তা করেন আমাদের অবস্থাটা কি? আমরা দাইয়ুস কিনা? নিজের দিকে কাউকে বলতেছি না, আমি আমাকে বলি, প্রধান অতিথি সাহেব প্রধান অতিথিকে নিজেকে বলো, সভাপতি সাহেব সভাপতি নিজেকে বলো, তাহলেই হবে। কাউকে দরকার না, নিজে ভালো হই। সঠিক কথা বুঝে আসছে? নিজে ভালো হই। এই জন্য কি দরকার শুনেন, দাইয়ুস আপনি এখান থেকে বাঁচার জন্য যখনই বিবাহ করবেন, বিবাহের সময় কল্যাণকর দিনদার নারীকে বিবাহ করা। কি নারী? দিনদার নারীকে বিবাহ করা। এই জন্য আপনাদেরকে কয়েকটা হাদিস শুনে দিনদার নারীর উপরে। সহিহ মুসলিমের 3535 কত? 3535। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা দুনিয়াটা সম্পদ, আর পুরা দুনিয়ার মধ্যে উত্তম সম্পদের নাম হলো নেককার স্ত্রী। যার স্ত্রী ভালো, তার দুনিয়া ভালো, আখিরাতও ভালো হয়ে যাবে। যার স্ত্রী খারাপ, তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। কারণ কি, ঘরে গেলে শান্তি নাই, আবার কবরে গেলেও শান্তি থাকবে না, তাই না? হ্যাঁ, এই জন্য কি লাগবে? স্ত্রী ভালো লাগবে। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها। আল্লাহর রাসূল বলেন, যখন নারীদেরকে বিবাহ করা হয়, চারটা জিনিস দেখা হয়। কয়টা জিনিস? চারটা জিনিস দেখা হয়। 1 নম্বর লিমালিহা, যেই নারীকে বিবাহ করা হয় এই নারীর সম্পদ আছে কি নাই, কি দেখে? সম্পদ আছে কি নাই। 2 নম্বর ওলি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে, তার বংশমর্যাদা ভালো কিনা। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য আছে কি নাই, সুন্দর কিনা। 4 নম্বর ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখা হয়।
আল্লাহর রাসূল বললেন ফাজফার বিজাতিদ্দিন, তুমি যদি দুনিয়ায় কল্যাণ চাও আর আখিরাতে মুক্তি চাও তাহলে বিবাহের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দিনদার নারীকে প্রাধান্য দাও। কোন নারী? যেই নারী আল্লাহকে ভয় করে, যেই নারী কোরআন তেলাওয়াত করতে জানে, যেই নারী পর্দা করে চলে, এরকম নারীকে প্রাধান্য দিতে হবে। যদি না দেন তাহলে ক্ষতি কি? আমার আপনার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। সুনানে ইবনে মাজাহ 1859 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزوجوا النساء لحسنهن فعسى حسنهن أن يرضيهن। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, যখন তোমরা বিবাহ করবা শুধুমাত্র একজন নারীর সৌন্দর্য দেখে বিবাহ করবা না। শুধুমাত্র একজন নারীর সৌন্দর্য দেখছেন পাগল হয়ে দৌড় মারছেন, এই কাজ করো না। হ্যাঁ, সৌন্দর্য আছে, সাথে যদি দিনদারি থাকে আলহামদুলিল্লাহ। সুন্দর নারীরা কি দিনদার নয়? কথা বলে না অবশ্যই। সুন্দর নারীরা কি দিনদার নয়? বেশি দিনদার, বেশি দিনদার নারীরাই বেশি সুন্দর। বুঝে আসছে? এটার আমার কাছে ডকুমেন্ট আছে, সবারই আছে, যারা যারা হুজুর আছেন সবাই জানে। বুঝে আসছে? এরা পরিচ্ছন্ন। যাই হোক, রাসূল বললেন সৌন্দর্য দেখে শুধুমাত্র বিবাহ করো না। শুধুমাত্র যদি একজন নারীর মধ্যে সৌন্দর্য থাকে তাহলে কি হবে? রাসূল বলেন ফাসা হুসনুহুন্না ইউরদিয়াহুন্না, এই সৌন্দর্য তাকে নষ্ট করে দিবে। একজন নারী সুন্দর কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় নাই, তাহলে সে কিন্তু প্রতিদিন ছবি আপলোড দিবে কি দিবে না? সেলফি তুলে তুলে দিবে, টিকটক করবে, এরপরে বিভিন্ন জায়গার সাথে সম্পর্ক হয়ে যাবে, পরকিয়া হয়ে যাবে। একদিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে দূরে চলে যাবে। আছে কি নাই? ডিভোর্স হচ্ছে কি হচ্ছে না? কি কারণে? এইভাবেই তো সম্পর্ক হয়। আপনারা বুঝেন না? এটা রাসূলের হাদিস 1450 বছর আগে। বর্তমান সৌন্দর্য যে নষ্ট করে, এই সৌন্দর্য যদি বাইরের মানুষ না দেখতো তাহলে কি ওখানে টুপ মারতো? আর টুপ না মারলে তাহলে কি গিলতো? আমার কথা বুঝেন না? আরে একজন কালামিয়া যদি দেয় অত ওইভাবে কি কেউ ইয়া হয় নাকি? কথা বুঝেন না? কিন্তু যখনই সুন্দর সুন্দর পিক আপলোড করবে তখন তো অন্য পুরুষেরা তাকে কি করবে? প্রপোজ করবে। এটাই তো রাসূল বলছেন ফাসা হুসনুহুন্না ইউরদিয়াহুন্না, সৌন্দর্য তাকে নষ্ট করে দিবে। আবার আল্লাহর রাসূল বললেন ওয়ালা তাজাউজুহুন্না লিআমওয়ালিহিন্না, শুধুমাত্র নারীদের সম্পদ দেখে বিবাহ করো না। একজন নারীর সম্পদ আছে, দিনদারি আছে, আলহামদুলিল্লাহ, কিন্তু যদি একজন নারীর শুধুমাত্র সম্পদ আছে, অনেক বড় চাকরি করে, অনেক টাকা পয়সা, এটা দেখাই বিবাহ করেছেন, রাসূল বলেন ফাসা আমওয়ালুহুন্না তুদগিয়াহুন্না, এই সম্পদ তাকে তোমার অবাধ্য করে দিবে। যাদের কি আছে, সম্পদ আছে, চাকরি আছে, এরা কি স্বামীকে মানে? কথা বলে না। স্বামীকে কেয়ার করে, স্বামীকে এরা মানে না। এটা রাসূলের হাদিস। হ্যাঁ, তার কাছে সম্পদ আছে, কিন্তু যদি আল্লাহর ভয় থাকতো, দিনদারি থাকতো, তাহলে তারা স্বামীর হক আদায় করতো। ঠিক বুঝা আসছে? এই জন্য দিনদার নারীকে প্রাধান্য দেন। রাসূল বলেন ওয়ালাকিন তাসাওওয়ুহুন্না আলাদ দ্বীন, তোমরা যখন বিবাহ করবা দিনদারিকে প্রাধান্য দাও। ওয়ালা আমাতুন খরমাউ সাউদাউ যাতু দীনিন আফজাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন নারীর নাকটা চ্যাপ্টা, কি বললাম বলেন? নাকটা চ্যাপ্টা, কালো কুৎসিত, কিন্তু তার ভিতর যদি আল্লাহর ভয় থাকে আর তার যদি চরিত্র ভালো থাকে, এই দিনদার নারী, এই চরিত্রবান নারী, যদিও তার নাকটা চ্যাপ্টা, কালো কুৎসিত, এটা তোমার দুনিয়াতেও সুখ বয়ে আনবে এবং আখিরাতেও মুক্তির কারণ হবে। যারা বিবাহিত তারা জানেন সৌন্দর্য বেশি দিন চলে না, এরপরে মূল চলে কি? চরিত্র আর খেদমত। কে কতটা, কোন নারী কোন স্ত্রী তার স্বামীর বেশি খেদমত করে, এটাই আমরা পুরুষরা চাই। যারা বিবাহ করছেন তারা তো সবাই বলবেন। কি ভাই বলবেন কি বলবেন না বলেন? না হলে আপনি বলেন তো, এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত ডিভোর্সের, সেপারেশনের এত হিরিক কেন? যদি সৌন্দর্য যদি ভালো লাগতো, হিরিক কেন? মূল কারণ হলো এদের ভিতরে দিনদারি নাই, এরা কাউকে কেয়ার করে না। কথা বুঝে আসছে? এই জন্য দিনদারিকে প্রাধান্য দিব তো ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে বলেন, কয়জন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না? 3 জন। 1 নম্বর, পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। যেই নারী নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে, যেই পুরুষরা পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করে, আর যেই সমস্ত মানুষ
পুরুষেরা তার অধীনস্থ নারীদের ব্যাপারে উদাসীন, এই সমস্ত পুরুষের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। তাহলে আমার সাথে আবার বলেন, 10টা উপদেশ, 1 নম্বর আল্লাহর সাথে শরীক করা যাবে না, 2 নম্বর পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, 3 নম্বর ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়বা না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বের হয়ে যায়। তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই, কে কে আছেন যারা আল্লাহর দায়িত্বে থাকতে চান? যদি আল্লাহর দায়িত্বে থাকতে চান তাহলে কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি আপনাদের কাছে জোর হাত করে বলবো, 1 ওয়াক্ত নামাজও আমরা ছাড়বো না, কেননা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব হবে। আমার আপনার যদি নামাজের হিসাব ঠিক থাকে তাহলে সব আমল ঠিক, যদি নামাজের হিসাবের মধ্যে সমস্যা হয়ে যায় তাহলে সমস্ত আমল বৃথা। আল-মু'জামুল আওসাতের 1859 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب العبد يوم القيامه الصلاه। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, যদি নামাজের হিসাবের মধ্যে ঠিকঠাক হয়ে যায় অন্যান্য আমল ঠিকঠাক বের হয়ে আসবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি নামাজের মধ্যে গরমিল দেখা যায় তাহলে অন্যান্য আমলের মধ্যে গরমিল দেখা যাবে। এই জন্য নামাজ ঠিক রাখবো ইনশাআল্লাহ। সহিহ ইবনে হিব্বানের 1468 নম্বর হাদিস, আন নাওফিল ইবনে মুআবিয়া আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ফাদাতহু الصلاه ফাকান্নামা উতিরা আহলুহু। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তির 1 ওয়াক্ত নামাজও ছুটে গেল, ওই ব্যক্তির যেন পুরা সম্পদ ধ্বংস হয়ে গেল, তার পরিবার ধ্বংস হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, শোনো, 1 ওয়াক্ত নামাজও যদি তোমার ছুটে যায় তাহলে তোমাকে মনে করতে হবে তোমার পুরা সম্পদ যা আছে ধ্বংস হয়ে গেছে, তোমার পরিবারে তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার স্ত্রী, তোমার সন্তান ধ্বংস হয়ে গেল। আজকে আমরা নামাজ ছেড়ে দিই। সুনান ইবনে মাজাহ 2698 নম্বর হাদিস, আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان آخر كلام النبي صلى الله عليه وسلم الصلاة وما ملكت أيمانكم। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের শেষ কথা ছিল as-সালাত, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করো। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের সাথে ভালো আচরণ করো। এই জন্য আমাদের অধীনস্থ, আমাদের স্ত্রীদের সাথে আমাদের আচরণ কিন্তু ভালো হতে হবে। স্ত্রীদেরকে ভালোবাসবেন, এটা রাসূলের সুন্নত। কার সুন্নত? সুনানে নাসাইর 3939 কত হয় বলতে পারেন? 3939। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من الدنيا النساء والطيب। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে আমার কাছে দুটি জিনিসকে প্রিয় করে দেওয়া হয়েছে। কয়টি জিনিস? 1 নম্বর, আমার স্ত্রীদেরকে প্রিয় করে দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহর রাসূল তার স্ত্রীদেরকে অনেক বেশি ভালোবাসতেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও আমাদের স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, না মারধর করতে হবে? কথা বলে না। শোনেন, যদি আপনি না রাখতে পারেন তাহলে বসেন, বসে বুঝান, তাও যদি না হয় পরিবার নিয়ে বুঝান, এরপরে মারধর করা যাবে না। এরপরে কি না? আর যারা অন্য মেয়েদেরকে নিয়ে আসে মারবেন, এটা অপেক্ষা করেন আপনার মেয়েকে নিয়ে যে আরেকজন পিটাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাত, আল্লাহর রাসূল বলেন, আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখা হয়েছে। কিসের মধ্যে? নামাজের মধ্যে রাখা হয়েছে। এই জন্য নামাজ পড়বো ইনশাআল্লাহ। শুনেন, যারা নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহগুলো আমার আপনার শরীর থেকে এমন ভাবে ঝরে যাবে যেমন নাকি একজন ব্যক্তি একটা নদীতে অথবা পুকুরে কয়বার গোসল দেয়? 5 বার গোসল দেয়। আমার আগের বক্তা বলেছেন, কিন্তু হাদিস তো এইভাবে বলেন নাই। আমি আপনাদেরকে একবার হাদিস বলে দিচ্ছি। সহিহ বুখারীর 528 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم। এই শোনো, তোমাদের
কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, কি থাকে? ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, আর ওই নদীতে যদি ওই ব্যক্তি 5 বার গোসল দেয়, কয়বার? 5 বার। মা তাকুলু যালিকা বুকি মিন দারনিহি শাইআন, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা বাকি থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইআন, সাহাবারা বললেন থাকবে না। ফাযালিকা মিসলুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো ওই কিসের মতো? নদীর মতো। ওই নদীতে 5 বার গোসল দেওয়ার কারণে যেমন নাকি শরীরে কোনো ময়লা বাকি থাকবে না, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আপনার শরীরে আল্লাহ তাআলা কোনো গুনাহ বাকি রাখবেন না। এই জন্য 5 ওয়াক্ত আমরা কারা কারা পড়বো না একটু হাত উঠিয়ে দেখাই। কি বলছি? কি বলছেন আপনি? আমরা কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ? বিশেষ করে ফজরের নামাজ পড়বেন। পড়লে কি লাভ? এই যে সারা রাত আপনাদের আমরা ওয়াজ করি, আপনাদের তো আসলে এটা দেরি হয়ে গেছে। আমি কিন্তু ওই যে জাহানুর ভাই বলছিলাম যে আমারে আপনারা 9টার মধ্যে উঠাইয়া দিয়েন, আমি মোটামুটি ভাবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আলোচনা করব, মানে 11টার মধ্যে শেষ করব। 12টা বাজে যাচ্ছে, এটা 12টা বাজে যাচ্ছে না, এটা আমি শেষ করে দেবো, এই জন্যই তো শেষ কত লাগবে? আর আপনার সর্বোচ্চ 10 মিনিট, ঠিক তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার আলোচনার না মাপকাঠি আছে না, আপনার থেকে এগুলো ব্যাপারে আমি বেশি সচেতন, চিন্তা করেন না। কিন্তু শোনেন, ব্যাপারটা হলো এরা অনেক কষ্ট করে আমার নিয়ে আসছে। এখন আমি যদি মনে করলেন ওই 10:30টায় উঠে হুট করে শেষ করে দিই, তাহলে ওনারা কষ্ট পাবে। এই জন্য না হলে আমার সাধারণত আমি সব জায়গায় চেষ্টা করি যে আমি বলি, এটা জানুর ভাই জিজ্ঞাসা করেন, আমি ওনাকে জিজ্ঞাসা করছি, আমরা কিন্তু 9টায় উঠান, 9টায় আজকেও জিজ্ঞাসা করছে 9টায় উঠবেন তো? হ্যাঁ 9টায়। আমি ঠিক আছে, তাহলে আমি পুষে যাবো ইনশাআল্লাহ। যাই হোক, আসেন ফজরের নামাজটা পড়বেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, পড়লে লাভটা কি? এই যে সারা রাত ওয়াজ শুনে আপনি শুনছেন না? যদি আপনার ফজরের নামাজ হয় তাহলে তো লাভ আছে, কিন্তু যদি না হয়, কিন্তু আপনি সারা রাত ওয়াজ শুনেন নাই, এখানে আসেনই নাই, কিন্তু ফজরের নামাজটা আপনি জামাতে পড়েছেন, তাহলে লাভ আছে। সহিহ মুসলিমের 1377 নম্বর হাদিস, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, একজন ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদতে কাটিয়ে দিল, অর্ধরাত্রি ইবাদত করে সওয়াব পেয়ে যাবে। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদতে কাটিয়ে দিল। আপনি সারা রাত ঘুমাইছেন, কিন্তু ফজর নামাজ কোথায় পড়ছেন? ওই যে চাচার মতো করবেন, সারা রাত ঘুমাইবেন, ফজরের নামাজ পড়বেন, হিংসা বিদ্বেষ রাখবেন না, তাহলে রাসূল বলেছেন জান্নাতি। সুবহানাল্লাহ, তাই না? করা যাবে ইনশাআল্লাহ। কারা কারা করবেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন? বিশেষ করে ফজরের নামাজ কোথায় পড়বো ইনশাআল্লাহ? আবার বলেন কোথায় পড়বো? জামাতে পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজের ব্যাপারে আরেকটা হাদিস বলি আপনাদেরকে, ফজরের সুন্নতের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? সহিহ মুসলিমের 725 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাসূল বলেন ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে সকল সম্পদ থেকে উত্তম। ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নতের যদি এই মূল্য হয়, তাহলে ফজরের নামাজের মূল্য কি? সেটাই তো আমার মা বোনেরা, সুন্নতটা কখন পড়তে হয় ওটা আমি আগে, আমার তো আলোচনা শেষ করা লাগবে, ওটা পরে বলতেছি, আগে এটা শেষ করে দিই, আমার ওই 10টা উপদেশটা শেষ করা লাগবে। ও কি বলতেছিলাম, মা বোনদের জন্য সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صلت المرأة خمسها, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমাদানের রোজা রাখবে, ওয়া হাসানাত ফারজাহা, যৌনাঙ্গের হেফাজত করবে, পূর্ণাঙ্গ পর্দা করবে, এমন পর্দা করবে পর্দার মধ্যে ছুরি না বুড়ি আছে এটা বোঝা যাবে না। কি বুঝছেন? পর্দার ভিতরে ছুরি না বুড়ি, বুঝেন? এখন তো সব বুঝা যায়, এই পর্দা হবে না। আগের পর্দা আমাদের মায়েরা, আমাদের দাদিরা যে পর্দা করতো সেই পর্দা পাওয়া যায় না এখন, আছে। আমরা আমাদের স্ত্রীরা করতেছে, তো বানায় নিতে হবে। কি বলেন? এরকম পর্দা করতে হবে যদি করে। আর 4 নম্বর, ওয়া তাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। কিসের আনুগত্য?
স্বামীর আনুগত্য করবেন। ইলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, ওই নারীকে কিয়ামতের ময়দানে বলা হবে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। বুঝে আসছে? ফজরের নামাজের সুন্নত ফজরের নামাজের আগেই পড়বেন। ফজরের নামাজের আগে যদি পড়তে না পারেন তাহলে সূর্য উদয় হওয়ার পরে পড়বেন। বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 10টি উপদেশ। 1 নম্বর, আল্লাহর সাথে শরীক করা যাবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান, মদ পান করবা না। 5 নম্বর, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, গুনাহের কাছাকাছি যাবা না, গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব আর শাস্তি অবতীর্ণ হয়। 15টা গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি অবতীর্ণ হয়। কয়টা গুনাহ? এই গুনাহগুলো একটু দেখেন তো আপনাদের সাথে আমাদের সাথে মিলে কিনা। জামিআ তিরমিজির 2210 নম্বর হাদিস, আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فعلت امتي 15 خصلة, আল্লাহর রাসূল বলেন আমার উম্মত যখন 15টি গুনাহে লিপ্ত হবে আল্লাহ তাআলার বিভিন্ন আপদ বিপদতে সে লিপ্ত হয়ে যাবে। কয়টা গুনাহ? 15টি গুনাহ। 1 নম্বর, ইযা কানাল মাগনামু দুওয়ালান, দেশের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। আছে নি নাই? কথা বলেন না কে? আছে আছে। আমার সাথে মিলে মিলে বলেন। হ্যাঁ, ইযা কানাল মাগনামু দুওয়ালান, দেশের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মাল লুটেরা মাল হয়ে যাবে। মানে আমানত রাখছে ওটা নিজের মনে করে। এরকম অনেক মসজিদের কমিটি আছে, মসজিদের টাকা নিজের মনে করে। আবার অনেক মাহফিলের কমিটি আছে, নিজের টাকা নিজের মনে করে। মানে মাহফিলের টাকা কার মনে করে? নিজের মনে করে। আর অন্যান্যরা তো আসেনি আলহামদুলিল্লাহ, আমাদের যারা দেশের বড় বড় জায়গায় যারা আছে তোরা তো সব পুরাটাই দেশটা তো নিজের পকেটের জিনিস মনে করে। মনে করে কিনা? তাহলে 1 নম্বর, দেশের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে, আমানতের মাল লুটেরা হয়ে যাবে। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দিবে জরিমানা হিসাবে, আল্লাহর জন্য দিবে না, না দিলে মানুষ কি বলবে। 4 নম্বর, ওয়া তাআর রাজুলু যাওজাতাহু, আর পুরুষেরা নারীর আনুগত্য করবে, স্ত্রীর আনুগত্য করবে। আমি আপনাদেরকে বলি শুনেন, ভালো করে বুঝেন, স্ত্রীকে ভালোবাসা ইবাদত, স্ত্রীর আনুগত্য করা গুনাহ। 5 নম্বর, ওয়াক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে। 6 নম্বর, ওবার রসদিকাহু, অন্যান্যদেরকে শুধুমাত্র বন্ধু হিসেবে গ্রহণ করবে। 7 নম্বর, ওয়াজাফা আবাহু, বাবাকে দূরে সরে দিবে, বাবার সাথে সম্পর্ক থাকবে না। শ্বশুরের সাথে অনেক সম্পর্ক আছে নাই? আছে আছে। 8 নম্বর, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হই হাল্লা শুরু হয়ে যাবে, মারামারি হবে। মসজিদগুলোতে হয় কি হয় না? 9 নম্বর, ওয়াকানা যাইমুল কওমি আযরাহুম, এলাকার নিকৃষ্ট ব্যক্তিরা নেতৃত্ব দিবে, নেতা হয়ে যাবে। আপনাদের এলাকায় আছে না নাই? 10 নম্বর, ওয়ালুবিস অশুরিবাতিল খুমুর, না 10 নম্বর, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষকে শুধুমাত্র এই জন্য সম্মান করা হবে তার হয়রানি থেকে বাঁচার জন্য। যদি তাকে প্রধান অতিথি না বানা হয়, আপনাদের হুজুর আপনাদের প্রধান অতিথির জন্য বলতেছেন, আপনাদের প্রধান অতিথির কথা শুনে আমার অন্তর ভরে গেছে। বুঝে আসছে? এবং আমার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, কিছু কিছু তো আছে নামাজই কইতে পারে না, আছে না? মানে নিকৃষ্ট মানুষদেরকে এই জন্য সম্মান করবে তার হয়রানি থেকে বাঁচার জন্য, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। সভাপতি এই জন্য বানায়, যদি না বানায় তাহলে মাহফিল বন্ধ হয়ে যাবে। প্রধান অতিথি এই জন্য বানায়, নাহলে মাহফিল হবে না। আছে কি নাই? আছে। এটা রাসূল বলে গেছেন, এটা আমার কথা নয়, সব মিলাবেন। 10 হলো। 11 নম্বর, অশুরিবাতিল খুমুর, মদ্যপানের সাইলাব শুরু হয়ে যাবে। এরপরে 12 নম্বর, অলুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করবে। 13 নম্বর, উত্তখিদাতিল কাইনাত, নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। কাদেরকে মূল্যায়ন করা হবে? নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। যারা দেহ ব্যবসা করবে এদেরকে মূল্যায়ন করা হবে। এদেরকে বিভিন্ন অনুষ্ঠানে এনে তাদেরকে স্টার বানিয়ে দেওয়া হবে। আছে না নাই? আছে। এই যে বিপিএল চলতেছে, তারপরে আছে, এগুলো নিয়ে আমরা খুব তো তুলপার করি। এটা তো রাসূল বলছে এগুলো গুনাহ। এগুলো কি গুনাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বহু স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতেও এখন নর্তকীদেরকে নিয়ে এসে নাচ গান করে, আছে না? আল্লাহ হেফাজত করেন। 14 নম্বর, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রকে মূল্যায়ন করা হবে, গান বাজনাকে মূল্যায়ন করা হবে। সভাপতির, মসজিদের সভাপতি আছে না, এই সভাপতির মেয়ের বিবাহ, ছেলের বিবাহতে গান বাজনা হয় কি হয় না?
আমাদের তো হবে, আমরা তো করি, মানে যাদের একটু দূরে থাকা দরকার ছিল, কারণ আমি মসজিদের সভাপতি, আমি একটু ভালোই থাকবো না, এগুলোর থেকে বেঁচে থাকা লাগবে না, কিন্তু সভাপতি করে, সেক্রেটারি করতেছে, এই জন্য বলতেছি এমপি ওগুলো তো আছে, ওগুলো তো ইয়ার মধ্যে করে না, বুঝেন না, ওগুলো তো করেই, আমি ওগুলোর কথা বলতেছি না, মানে যেগুলো ভালো হয়ে থাকা দরকার ছিল এগুলোই হলো সমস্যা। আর 15 নম্বর, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ যুগের মানুষগুলো পূর্বের যুগের মানুষদেরকে গালাগালি করবে। রাসূল বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, হঠাৎ দেখবা আগুন জ্বালিয়ে দিয়েছে। ক্যালিফোর্নিয়াকে আল্লাহ তাআলা আগুন জ্বালিয়ে দিয়েছে, দিছে কি যায়নি, আটকাইতে পারছে? এরা মনে করলেন 50-60 বছর থেকে গাজারে জ্বালাচ্ছে, যেই পরিমাণ জ্বালাইতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন 1.5-2 দিনের মধ্যে এর থেকে বেশি জ্বালিয়ে দিয়েছে। এটা আল্লাহর খেলা, বুঝে আসছে? কয়টা? 15টা গুনাহ। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। আবার আমার সাথে বলেন এই 10টা উপদেশ। 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। তারপরে 4 নম্বর, মদ পান করা যাবে না। 5 নম্বর, গুনাহের কাছাকাছি যাওয়া যাবে না। 6 নম্বর, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7, যদিও সকল মুজাহিদরা শহীদ হয়ে যায়। 7 নম্বর, ওয়াইদা আসাবান নাস মুতুন ওয়া আনতা ফীহিম ফাসমুত, কোন এলাকায় যদি মহামারী দেখা যায়, ওই এলাকায় যদি তোমরা থাকো তাহলে বের হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, লকডাউন হলো না করোনার সময়, মানে কি আপনি যে এলাকায় আছেন এই এলাকা থেকে বের হতে পারবেন না। বলেন তো, রাসূল তো 1450 বছর আগেই বলেছেন কোন এলাকায় যদি মহামারী হয় ওই এলাকা থেকে তোমরা বের হবে না। তাহলে লকডাউনের পূর্বক্তা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝে আসছে? এরপরে ওয়ানফিক আলা ইয়ালিকা মিন কওলিক, যথাসাধ্য পরিবারের উপর খরচ করো। 9 নম্বর, ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবান, সন্তানের উপর থেকে শাসনের লাঠি সরানো যাবে না। আর 10 নম্বর, ওয়াখিফহুম ফিল্লাহ, সর্বদা সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো। আসেন 10 মিনিট আসেন আমরা যারা 2টি অভ্যাস নিজের জন্য পরিহার্য করে নিব, তাহলে আমরা তো জান্নাতি, তাই না? 2টি অভ্যাস কি কি, কে বলতে পারেন? কে? দাঁড়ান, যে পারবেন, হ্যাঁ বলেন, চাচা বলেন, মুখে সরান, না হলে বলতে পারবেন না। তো কি 2টা আমল? না, এটা কখন, কি, কিভাবে, কি? হ্যাঁ বলেন, দাঁড়ান, হ্যাঁ বলো। না হয়নি। প্রতি নামাজে মানে 10 বার করে সুবহানাল্লাহ, আর 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, আর ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এটা হলো কথা, বুঝে আসছে? 5 ওয়াক্ত নামাজের পরে আসেন কি রে ভাই, হাদিয়া নিবেন না? আল্লাহু আকবার, এদিক দিয়ে আসেন। এই হবে সম্ভব না, কিভাবে? আসেন, আরে আসেন, এদিক চলে আসেন। ধ্বংসকারী বিষয় 7টা, কে বলতে পারেন? বলেন। দ্রুত ভাই। শিরিক করা, রাইট। রাইট। 4 ওনাকে নিয়ে আসেন। মনে করে ফেলছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কোন 3জন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না? হ্যাঁ দাঁড়ান, না আপনি একটা হইছে, ওনাকে সামনে নিয়ে আসেন, সামনে আসতে দেন, সামনে আসেন। হ্যাঁ, মেয়ে হয়ে ছেলের পোশাক পরে, আবার ছেলেরা মেয়ের পোশাক পরে। হ্যাঁ, আমাদের অধীনস্থ যে নারীরা আছে তারা যদি বেপরদায় চলে, এরকম। আর আমরা যদি এই ব্যাপারে উদাসীন থাকি, এই ব্যাপারে আমরা সচেতন না হই, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার মাহফিল এটা কি সার্থক, বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ভাই আসেন। এরপরে আরেকটা লাস্ট প্রশ্ন, কে বলতে পারেন দেখি?
জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। একটা মিলিয়ে যান। কোন নারী জন্য 8টি দরজাই খুলে দেওয়া হবে জান্নাতের? কোন নারীর জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে আর তাকে বলা হবে যে তুমি 8টি দরজার যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি প্রবেশ করো? কে কে আসেন বলেন। না ওটা হবে না, এ তো সব মুখস্থ। আরেকজন বলুন। হ্যাঁ এই যে চাচা বলছে। আচ্ছা মাশাআল্লাহ, আসেন 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 আসেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এটাই হলো নাম কি মাহফিলের সার্থকতা। নাহলে শেষে এসে বলবেন যে কালকে হুজুর কি যে বললো, আরে ফাটায় ফলাইছে। কি বললো এটা জানি না, কি বলছে এটাই জানে না, এই ওয়াজ দিয়ে লাভ আছে? হ্যাঁ আপনারা যে বুঝছেন, শোনেন আমি বলি যে প্রত্যেকটা মাহফিল গুলো এক একটা করে ক্লাস হবে, উচিত ক্লাসগুলো হবে এবং এই ক্লাসে আলোচনা হবে। এই আলোচনাগুলো পরবর্তীতে ফিডব্যাক কিছু নিতে হবে, তাহলে মাহফিলের সার্থকতা। না হলে আপনারা টাকা পয়সা খরচ করলেন। আমি তাই দেখতেছি। আমি আপনার আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আর সময় আপনাদের নিই না, আমরা ইনশাআল্লাহ কাজ করবো। হ্যাঁ আপনাদেরকে লাস্টে প্রধান অতিথির অনুমতি নিয়ে আপনাদেরকে আরেকটা আমলের কথা আমি বলে দিচ্ছি। আজানের সাথে 5টা আমলের সম্পৃক্ততা আছে। কয়টা আমলের? 5টা। 1 নম্বর, যখন আজান হবে আজানের উত্তর দিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ঠিক নয়। আপনার সুনানে আবি দাউদের 527 নম্বর হাদিস আছে, এখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর জায়গায় এটাই বলতে বলছেন। ঠিক আছে। এরপরে হাইয়া আলাস সালার জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, যেভাবে আছে সেভাবে। 1 নম্বর। 2 নম্বর, আযান শেষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, 2য় আমল মানে দরুদ পড়া। 3 নম্বর আমল, আল্লাহর রাসূলের জন্য ওসিলা চাওয়া। কি চাওয়া? ওসিলা। ওসিলা চাইবেন কিভাবে? সহিহ বুখারীর 614 নম্বর হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি মান ক্বালা হিনা ইসমাউন নিদা, আযান শুনলো, আযান শোনার পরে বলল আল্লাহুম্মা, বলেন রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। এই যে ওসিলা আছে না, এই ওসিলা চাওয়া। ওসিলা হলো ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, জান্নাতের একটা মর্যাদার নাম, জান্নাতের একটা মর্যাদার নাম। এটা আমরা এই দোয়ার মাধ্যমে রাসূলুল্লাহর জন্য আল্লাহর কাছ থেকে চাইবো। যদি এই দোয়া পড়েন, রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে 1 নম্বর আযানের উত্তর দেওয়া, 2 নম্বর আযানের পরে দরুদ পড়া, 3 নম্বর ওসিলা চাওয়া। ওসিলা মানে এই আযানের দোয়া। 4 নম্বর কালিমায়ে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে 5 নম্বর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এটা হলো সুনান আবি দাউদের 525 নম্বর হাদিস আছে। যদি আপনি কালিমায়ে শাহাদা পড়েন আযানের পরে এবং রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান পড়েন, গুফিরা লাহু যুনুবুহু, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আপনাদের সভাপতি সাহেব কিছু বলবেন? শেষ। ঠিক আছে বলেন বলেন, একটু বলেন, একটু বলেন, আপনার অনুভূতি প্রকাশ করেন। আমি আপনার বক্তব্য